হঠাৎ করে কেন ইন্ডিয়া গেলাম আর ইন্ডিয়া যাওয়ার ফুল জার্নিটা আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের কাছে আজকের এই ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো চলো শুরু থেকে শুরু করা যাক। ইন্ডিয়া যাওয়ার আগের দিন রাতের বেলায় আমি সব কিছু একদম গুছিয়ে নিচ্ছিলাম, কারণ একদম আমাদের সেহরি খেয়েই বের হওয়ার কথা ছিল, যদিও পরে টাইম মতো বের হতে পারিনি। বাট এর আগের দিন রাতের বেলায় আমি সব কিছু যেগুলো নিয়ে যাব সব কিছুই রেডি করে নিয়েছিলাম। আর আমাদের এই ট্যুরটা একদমই সাডেন ছিল। আই মিন 2-3 দিনের প্ল্যানে আমরা চলে গিয়েছিলাম, তো সেরকমভাবে কোনো কিছুই কেনাকাটা করা হয়নি। আগের জামা কাপড় বা আগের সব কিছু নিয়েই আমরা যাচ্ছিলাম। তো কে কে যাচ্ছি সবই বলবো, তো ওয়েট করতে থাকো। এটা এর পরের দিন আমরা সেহরি খেয়ে বের হওয়ার কথা ছিল, বাট বের হতে পারিনি। আমরা বের হয়েছিলাম 7টা সাড়ে 7টার দিকে, মানে অর্থাৎ 8টার দিকেই বাসা থেকে বের হয়েছি। আর ওই দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মানে সকাল সকাল ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। আমরা বাসা থেকে বের হই আর চলে যাচ্ছিলাম এখন আমরা বর্ডারের কাছে। আমরা টোটাল 7 জন যাচ্ছি, আমি, আম্মু, পাপা, ভাইয়া, ভাবি আর রাফিন, সাবরিন, অর্থাৎ আমরা 2টা ফ্যামিলি যাচ্ছি। ভাইয়াদের ফুল ফ্যামিলি আর আমি আম্মু পাপার সাথে যাচ্ছি। তো আমরা বাসা থেকে বের হয়েছে 8টার দিকে, আর কাস্টম স্টেশনের এখানে আসতে আসতে আমাদের প্রায় 11টা বেজে গিয়েছিল। আর এখানে যা যা কাজকর্ম ছিল সব পাপার ভাইয়াই দেখছিল, আমাদের এখানে কোনো কিছুই করতে হয়নি। পুরোটা অফিস আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে খুব সুন্দর কয়েকটা খুবই বড় বড় জবা ফুলের গাছ ছিল। এগুলো জবা ফুলই আই গেস, যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে আর কমেন্ট করে জানাবে এটা কি ফুলের গাছ। তো এখানে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। এখনও কিন্তু আমরা বাংলাদেশে আছি, মানে কিছুক্ষণ পর আমরা ইন্ডিয়াতে প্রবেশ করব। আর এদিকে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এটা আমার ফর দ্য ফার্স্ট টাইম আমি বাংলাদেশের বাহিরে কোথাও ঘুরতে যাচ্ছি। ঘুরতে বললে ভুল হবে। আচ্ছা, তোমাদেরকে একটা জায়গা ক্লিয়ার করে নেই, কারণ তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করবা যে হঠাৎ করে এই রোজার মধ্যে কেন আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম বা ডিসিশন নিলাম। আসলে এটা আমাদের কোনো ঘোরার প্ল্যানও না বা কোনো ডক্টর দেখানো না কিংবা শপিং করাও না, কোনো কিছুই না। এটা আমাদের একদমই সাডেন একটা প্ল্যান হয় বা প্রোগ্রাম হয়। সেটার কারণটা বলে দিচ্ছি। কজ আমি নতুন পাসপোর্ট করেছি, আমার তো ইন্ডিয়ান ভিসার টাইম আছে, বাট আম্মু পাপার ইন্ডিয়ান ভিসার টাইম একদমই কম। ঈদের 10-12 দিন পরেই ওদের ইন্ডিয়ান ভিসার টাইমটা শেষ হয়ে যাবে। আর ঈদের পরপর একদমই আমাদের যাওয়াটা পসিবল না কিছু একটা কারণে। তো আমরা ঈদের পর যেহেতু যেতে পারবো না, তো সেজন্য আমাদের একদমই সাডেন এই প্ল্যানটা করা হয় যে আমরা এখনই গিয়ে 2-3 দিনের জন্য ইন্ডিয়াতে একটু ঘুরে আসি বা একটু দেখে আসি। আর আমিও যেহেতু একদম নতুন পাসপোর্ট করেছি, মূলত আমাকে ডেডিকেট করেই ওরা সবাই প্ল্যান করলো যে ঠিক আছে আমিও ঘুরতে যাব আর ওরাও যাবে। তো এই প্ল্যান করেই আমাদের আশা। আর কথা বলতে বলতে কিন্তু আমাদের 3-4 জায়গায় আরও চেক করা হয়ে যায়, আর ফাইনালি আমরা ইন্ডিয়াতে প্রবেশ করে ফেলি। আর এটা ইন্ডিয়ান ইমিগ্রেশন। আর এখানে অনেক কিছু আমি রেকর্ড করতে পারিনি, কারণ ওরা এখানে রেকর্ড করতে দিচ্ছিল না। আর দেখতেই পাচ্ছ পুরাই ফাঁকা, শুধু আমরা ছাড়া আর কোনো মানুষই ছিল না। যেহেতু এক রোজার মাস আর তার উপর সকাল সকাল ছিল, সেজন্য আমাদের তেমন কোনো টাইমই লাগে নাই। মানে এখানে টোটাল আমাদের 1 ঘন্টার মতো সময় লেগেছিল। আর অন্য সময় নাকি আরও বেশি টাইম লাগে, পাপা বলল। আমরা নাকি খুব ইজিলি সব কিছু করতে পেরেছি। তো যাই হোক, আমাদের সব ছবি তোলা, ফিঙ্গারপ্রিন্ট দাও, আমরা কোন হোটেল থাকবো সব কিছু আমরা ওদের কাছে দেই, অ্যান্ড সব কিছু চেকিং করে আমরা বের হয়ে যাই। তারপর আমরা ট্যাক্সি নিয়ে এবার হোটেলে যাওয়ার পালা। আমি, আম্মু, পাপা এক ট্যাক্সিতে ছিলাম, আরেক ট্যাক্সিতে ভাইয়াদের ফুল ফ্যামিলি ছিল। আর কথা বলতে বলতেই কিন্তু আমরা চলে আসলাম আমাদের হোটেলে। আর আমাদের হোটেলের নাম ছিল হোটেল রাধা ইন্টারন্যাশনাল। আমরা হোটেলে প্রবেশ করে ফেলি, আর এখানে আমরা লবিতে বসেছিলাম কিছুক্ষণ, তারপরেই আমাদেরকে রুম দেওয়া হয়। আর রুমে যাচ্ছিল আম্মুরা সবাই। আর এখানকার লিফটগুলো খুবই অদ্ভুত ছিল। যাই হোক, আমাদের রুম রুম নাম্বার ছিল 206 নাম্বার। আর আমাদের হোটেলটা ছিল একটা 3 স্টার হোটেল। হোটেলটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল, মানে বেশ ভালো ছিল। তো অনেক আমার এক্সপেকটেশনের চেয়েও ভালো ছিল, মানে আমি এক্সপেক্ট করি নাই যে ওদের এখানের হোটেলগুলো ভালো হবে, বাট আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। যাই হোক, তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম, মানে 1-1.5 ঘন্টার মতো রেস্ট নিয়ে তারপর একদম সন্ধ্যার একটু আগে বের হয়েছিলাম, কারণ আমাদের ইফতার করতে হবে, সবাই যেহেতু রোজা ছিলাম। তো আমরা ইফতার করতে বের হয়েছি। আর কোথায় ইফতার করলাম আর আমরা নেক্সট আমি শপিং করেছি, শপিং ব্লগটাও শেয়ার করব। আজকের ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।